সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই প্রকৃত মুমিন, তারাই মুমিন, নিঃসন্দেহে নিশ্চয়ই তারাই মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর কি হয়, যখন তাদের সামনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা কি করে? একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। তো এই গুণগুলা যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে সাব্যস্ত করেছেন, তাদেরকে মুমিন বলা যাবে এবং তারাই একমাত্র মুমিন। যাদের মধ্যে ওই গুণগুলা পাওয়া যাবে না, তারা মুমিন না, তারা মুমিন হতে পারে না। তো ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তারা কি? তাদের অন্তর গলে যায়, তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ তাদের সামনে ওই পেশ করা হয়, আলোচনা করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান এমন বেড়ে যায়, ওই সময় যদি হক্কানি আলেম সমাজ যদি তাদেরকে জিহাদের জন্য ডাক দেন, তারা জিহাদ করতে প্রস্তুত হয়ে যায়। ঠিক না ঠিক? তাদের ঈমান এমন বেড়ে যায় যে কি তারা জীবন দিতে রাজি হয়ে যান। তাদের ঈমান এমন বেড়ে যায় কি তারা কি করেন, ওই ফাঁসির কাস্টে ঝুলার জন্য ফাঁসির মঞ্চে দাঁড়াইতেও তাদের কোনো কি দ্বিধা সংকোচ হয় না, তারা দ্বিধাবোধ করেন না, তারা সন্দেহ পোষণ করেন না, এবং তারা কি পিছনে ওই তাকান না। তারা ওই সময় কুরআনের কথা বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার জন্য, হকের আওয়াজ তোলার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয় করবার জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকেন। তারা এটা চিন্তা করেন না যে কি আমার ফাঁসি হবে, কি আমার জেলে যাইতে হবে, আমার রিমান্ডে আমার যাইতে হবে, আমার মৃত্যুবরণ করতে হবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার বাবা মার বুক খালি হয়ে যাবে। তারা এটা চিন্তা করেন না। যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন। তারা কি করেন? একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সে আল্লাহ মৃত্যু দিবেন। তারা হকের আওয়াজ তুলতে, হকের উপর চলতে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে তারা কাউকে ভয় পান না, তারা কাউকে ভয় পান না, এবং কি তারা কারো দিকে দৃষ্টি করে কথা বলেন না, কারো দিকে খেয়াল করে কথা বলেন না। একমাত্র আল্লাহর উপরেই ভরসা করেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন,
যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন ওই আল্লাহ আবার আমাকে মৃত্যু দিবেন। তো দুনিয়ার কারো কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো পরাশক্তি আমাকে কি মৃত্যু ঘটাইতে পারবে না, মৃত্যু দিতে পারবে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। তো আমরা দেখেছি অতীতে হক্কানি আলেম সমাজ তারা কি কথা বলেছেন, কারো দিকে ওই দৃষ্টি দিয়ে কথা বলেন না, কারোর জন্য কথা বলেন না। তো হক্কানি আলেম সমাজ অনেক লাঞ্ছিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু এরপরও তাদের কি ভরসা ছিল, তাদের আশা ছিল যে আল্লাহ আমাদেরকে ওই দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কথা আমরা বলতেছি, যে আল্লাহর আওয়াজ আমরা তুলতেছি, যে আল্লাহর ওই ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আমরা কথা বলতেছি, সেই আল্লাহ আমরা ওই হক কথা বলার জন্য, কুরআনের কথা বলার জন্য আমরা আজকে গ্রেপ্তার হয়েছি, আজকে আমরা কি ওই জেলে এসেছি, আজকে আমরা রিমান্ডে আছি, আজকে আমরা নির্যাতিত নিপীড়িত, সেই আল্লাহ আবার আমাদেরকে মুক্তি দেবেন। ঠিক না বেটি? যে আল্লাহর জন্য আমরা কথা বলেছি, আজকে আমরা গ্রেপ্তার হয়েছি, আজকে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি, আজকে আমরা কি ওই রিমান্ডে আছি, আজকে আমরা কি ওই দুনিয়ার জাহান্নামে আছি, দুনিয়ার জিন্দামখানে আমরা বন্দী আছি, সে আল্লাহ আবার আমাদেরকে মুক্তি দেবেন। কিন্তু আল্লাহ কি করেছেন? মুক্তি দিয়েছেন। আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন। তাদের একমাত্র ভরসা ছিল আল্লাহর উপরে, যে সেই আল্লাহ আবার আমাদেরকে মুক্তি দিবেন। আল্লাহ আমাদেরকে কি করবেন? আল্লাহ আমাদের সঙ্গে আছে। তো যারা বলে যে কি যারা মুমিন দাবি করে, যারা ইমানদার দাবি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই পরিপূর্ণ গোলাম দাবি করে, কিন্তু তাদের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলা নেই, তাদের মধ্যে ওই গুণগুলা নেই, তাদেরকে ইমানদার বলা যাবে না। তাদেরকে কি বলা যাবে না? তাদেরকে মুমিন ইমানদার বলা যাবে না। তো আমরা দেখেছি অতীতে দুর্গা পূজায় তারা বলে যে কি আমরা ইমানদার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই রাস্তায় আছি, আমরা হকের উপরে আছি। তাদেরকে দেখলেও বোঝা যায় যে তারা কি ইমানদার, তারা পরিপূর্ণ আল্লাহর গোলাম, পরিপূর্ণ হকের উপরে আছেন। তাদের মাথায় টুপি আছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের শরীরের মধ্যে লম্বা জামা আছে, লম্বা জুব্বা পাঞ্জাবি আছে, তারা হকের আওয়াজ তুলে এবং তারা আমাদেরকে আশাও দিচ্ছে যে কি আমরা ক্ষমতায় গিয়া আমরা পুরাপুরি ইসলামকে জিন্দা করব, পুরাপুরি কুরআন সুন্নাহ অনুযায়ী আমরা ওই সমাজকে ওই বাংলাদেশকে আমরা কি করব, পুরাপুরি ওই যত দিক আছে ওই সব দিক, যত যা কিছু আছে আমরা সব কিছু কি করব, কুরআন সুন্নাহ অনুযায়ী করব। কিন্তু তারা কি করেছে? তারা দুর্গা পূজায় অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। তারা দুর্গা পূজাকে সমর্থন জানিয়েছে, তারা দুর্গা পূজাকে সমর্থন জানিয়েছে, অংশগ্রহণ করেছে, শুভেচ্ছা জানিয়েছে। তারা কোনো সময় কি ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। যারা ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, যদি তাদের মধ্যে ওই গুণগুলা না পাওয়া যায়, তাহলে তাদেরকে ইমানদার বলা যাবে না, মুমিন বলা যাবে না। আর আমরা দেখেছি যে কি অনেক মানুষ তারা কি করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় এবং তারা কি সব সময় জিকির আজকার করে, তারা ওই আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ সব কিছুই পড়ে। কিন্তু যখন কুরআনকে নিয়ে কটূক্তি করা হয়, কুরআনের উপর আঘাত আনা হয়, আর যখন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ওই নবীর শানে বেয়াদবি করা হয়, ওই খতমে নবুয়তকে নিয়ে, সিংহাসনকে নিয়ে টানা হেসরা করা হয়, তখন তারা কথা বলে না, নীরব থাকে। তখন তারা কথা বলে না, নীরব থাকে। তখন তারা বলে কি ওই আমি যদি কথা বলি তার বিপক্ষে চলে যাই, আমি যদি ওই তাদের বিরুদ্ধে লেগে যাই, যদি প্রতিবাদ করি, আমার উপর লাঞ্ছনা আসবে, আমার উপর ওই হামলা মামলা আসবে, আমার এমনকি মৃত্যুও বরণ করতে হবে। যারা এটা বলে তারা কোনো সময় মুমিন না, এরা মুনাফিক ছাড়া আর কিছু না। এরা মুনাফিক ছাড়া আর কিছু না। এরা ইমানদার কোনো সময় ইমানদার হতে পারে না। এরা কোনো সময় আল্লাহর গোলাম হতে পারে না। এরা কোনো সময় নবীর উম্মত হতে পারে না। এরা মুনাফিক ছাড়া আর কিছু না। তো আমরা দেখেছি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু ছাত্র অপূর্ব পাল, সে আমাদের কুরআনকে নিয়ে সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচাইতে বড় গ্রন্থ কিতাব, সম্মানের কিতাব, যে কিতাবের উপর কোনো কিতাব নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবে সব কিছুর সমস্যার সমাধান আছে, যে কিতাবের উপর চললে, যে কিতাবের উপর অনুসরণ করলে, যে কিতাবকে ভালোবাসলে, মহাব্বত করলে, যে কিতাবের উপর জীবনযাপন পরিচালনা করলে, যে কিতাবকে অনুসরণ করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে, নবীর প্রিয় উম্মত হতে পারবে, এবং কি দুনিয়ার জীবনেও শান্তি পাবে, আখিরাতের জীবনেও শান্তি পাবে। সে ওই কুরআন, আল কুরআন, সে কি করেছে, ওই কুরআন তার পায়ের নিচে রেখেছে, কুরআনের উপর সে কি পা দিয়েছে, নাউজুবিল্লাহ। সে ওই বাংলাদেশের ৯৫ ভাগ ১৬ কোটি মুসলমানদের অন্তরে সে কি করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। আর ওই কুরআনের অপমানে যার ওই অন্তর ব্যতীত না হয়, যার অন্তরে দুঃখ না আসে, যে ওই যার অন্তর কষ্ট না আসে, যে কষ্ট না পায়, যে যার ব্যথা না লাগে, সে কোনো সময় মুমিন হতে পারে না, সে কোনো সময় আল্লাহর বান্দা হতে পারে না, সে কোনো সময় নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? আমরা 2024 সালের পরে আমরা এই আশা করি নাই যে আর কোনো কুলাঙ্গার, আর কোনো দুশমন, আর কোনো কাফের বেঈমান ওই কুরআনকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের উপর আঘাত আনবে। আমরা এটা চাই নাই, আমরা এটা আশা করি নাই। আমরা আজকে শুধু নামদারি মুসলমান, শুধু মুখে বলি মুসলমান, কিন্তু আমাদের কাজে আজকে মুসলমান নাই। কাজে মুসলমানদের কাজ আমাদের মধ্যে আজকে নাই, নবীর উম্মতের কাজ আমাদের মধ্যে নাই। সে কিভাবে ৯৫ ভাগ মুসলমানদের দেশে ১৬ কোটি মুসলমান, ওই ১৬ কোটি মুসলমানদের অন্তরে সে কি করে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, এবং কি আগুন জ্বালিয়ে দিয়েছে। ৯৫ ভাগ মুসলমানদের দেশে সে প্রকাশ্যে মিডিয়ার মধ্যে কিভাবে সে এই কুরআনকে নিয়ে কটূক্তি করে। আমরা এটা চাই নাই। আমরা এর জন্য কি ওই আমাদের ছাত্র ভাইরা, যুবক ভাইরা এজন্য রক্ত দেয় নাই, দেশ এজন্য স্বাধীন করে নাই। ২৪ সালে আগস্টে, ৫ই আগস্টে এজন্য স্বাধীন হয় নাই। সাহস পায়, এরকম সাহস কিভাবে পায়? বলে দেই, যারা ক্ষমতায় আছো, যদি ইসলামের ওই উপর আঘাত আসলে, ইসলামকে নিয়ে কটূক্তি করলে, হক্কানি আলেমদেরকে আঘাত করলে, ওই যদি তোমরা বসে থাকো, তাহলে বলে দেই তোমরা মুসলমান হতে পারো না। আর তোমাদের ক্ষমতাও তোমরা চিরস্থায়ী থাকবে না, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। আমরা দেখেছি অতীতে আমাদের হাসিনা আপু, তিনি পেসিস্ট, তিনি বলতেন যে আমি কি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি দিন শুরু করি কুরআন দিয়া, আবার দিন শেষ করি কুরআন দিয়া। আমি দিন শুরু করি কুরআন দিয়া, আবার দিন শেষ করি কুরআন দিয়া। কিন্তু যখন আমাদের শেখ আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি কথা বলেছিলেন, মূর্তির বিরুদ্ধে বলেছিলেন, তিনি তার আব্বার মূর্তি বানিয়েছিলেন, তিনি ওই মূর্তির বিরুদ্ধে বলেছিলেন। তখন ওই মূর্তির বিরুদ্ধে বলার কারণে তিনি তাকে ওই গ্রেপ্তার করেছেন, রিমান্ডে নিয়েছেন। তিনি তাকে কি ওই লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেছেন। তিনি কি মুমিন না, এরা মুনাফিক ছাড়া আর কিছু। আজকে যারা ইসলামের ওই বাণী শোনাচ্ছে, কুরআনের বাণী বলতেছে, এবং কি আশার আলু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা ক্ষমতায় গিয়ে আমরা কি এই ইসলাম কায়েম করব,
আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইব, আমরা বিচার ব্যবস্থা, আমরা কি সব কিছু ওই পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সব কিছু আমরা চালাবো কুরআন সুন্নাহ অনুযায়ী। কিন্তু মাঝে মধ্যে তারা ক্ষমতার জন্য তারা কি করে, ক্ষমতার জন্য তারা ওই ভোটের জন্য তারা কি করে, কুফরির সাথে অংশগ্রহণ করে, কুফরিকে সাপোর্ট করে। নাউজুবিল্লাহ। তাহলে কি তাদের ঈমান থাকলো? ঈমান থাকলো না, তারা কোনো সময় মুমিন হতে পারে না, আর মুনাফিক ছাড়া আর কিছু না। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে এরাই প্রকৃত মুমিন, এরাই মুমিন যে কি যাদের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর কেঁপে ওঠে, এবং কি আল্লাহর ওই কুরআনের আলোচনা করলে, কুরআন তেলাওয়াত করলে, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত পাঠ করলে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, এবং কি একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো কি মুমিন। যাদের ওই 5টি গুণ যাদের মধ্যে না পাওয়া যাবে, 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে নাই, তাদেরকে মুমিন বলা যাবে না, তারা কোনো সময় মুমিন হতে পারে না। আমার আল্লাহ সূরা তাওবার আরেক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের যে কি জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মুমিনের জানমাল কি করেছেন? জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। যে মুমিনরা কি করবে? মুমিনরা আল্লাহর জন্য তাদের জান এবং মাল বিলিয়ে দিবে। ওই জীবন, ওই হায়াত আল্লাহ দিয়েছেন, সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই দুটা জিনিস যেহেতু আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর জন্য কি করবে? খরচ করবে, আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহর জন্য বিলিয়ে দিবে। যদি কোনো সময় আল্লাহর জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, যদি কোনো সময় নবীর জন্য, যদি কোনো সময় ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। যদি কোনো সময় মাল দেওয়ার দরকার হয়, সম্পদ দেওয়ার দরকার হয়, সম্পদ দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। আমি তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের কি করেছি? তোমাদের জানমাল, ওই তোমাদের জানমাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা আমার জন্য কি করবা? তোমরা আমার জন্য ওই তোমাদের জানমাল, জীবন জানমাল সব কিছু আমার জন্য ব্যয় করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে কি করব? তোমাদের জন্য বিনিময়ে জান্নাত দিয়ে দেব। তো যদি ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবার জন্য, কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবার জন্য কোনো সময় মসজিদ বানানোর দরকার হয়, মসজিদ নির্মাণ করার প্রয়োজন হয়। যদি ওই সময় আমাকে চাঁদা ধরা হয় যে তোমাকে 1000 টাকা চাঁদা ধরা হয়েছে, আর আমি যদি ওই চাঁদা না দেই, চাঁদায় অংশগ্রহণ না করি, তাহলে কি আমি আল্লাহর জন্য আমার মাল সম্পদ আমি ব্যয় করতে পারলাম না। আজকে ওই কুরআনের মাহফিল হয়, ইসলামী মাহফিল হয়, তাফসিরুল কুরআন মাহফিল হয়। ওই মাহফিলের জন্য যদি 10 টাকা চাঁদা ধরা হয়, 10 টাকার কথা বলা হয়,
তাহলে কি বলে, আর কত দিব চাঁদা, আর কত দিব, আর কত টাকা দিব। আপনাদের জন্য আজকে অসহ্য, আজকে বেজার। একটু পর আসতেছে খালি কুপন নিয়ে বলতেছে যে কি মাদ্রাসার মাহফিলের জন্য, মসজিদের মাহফিলের জন্য। তো আল্লাহ তো এটা বলেন নাই যে কি তুমি 60 বছর জিন্দেগি করবা, 70 বছর জিন্দেগি করবা, আমি কি তোমাকে শুধু 30 বছরের সম্পদ দিয়েছি। আমার আল্লাহ তো এটা বলেন নাই। তুমি কেন আল্লাহর দেওয়া সম্পদ নিয়া পাইয়া তুমি বলবা যে আর কত চাঁদা দিব? তখনই আল্লাহ বেজার হয়ে যান, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান যে তুমি ওই মসজিদ মাদ্রাসার জন্য, কুরআনের মাহফিলের জন্য, ইসলামের মাহফিলের জন্য তুমি 10 টাকা চাঁদা দিতে পারো না, 10 টাকা চাঁদা দাও না, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব কিভাবে? ঠিক না বেঠিক? তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব কিভাবে? আর আজকে আমরা তো জান দিব দূরের কথা, আমাদের জীবন দিয়ে দিব দূরের কথা, আমরা কি একটা কথাও বলতে পারি না ইসলামের জন্য, কোরআনের জন্য। বলি কি আমাকে জঙ্গিবাদ বলবে, আমাকে মৌলবাদ বলবে, আমাকে সন্ত্রাস বলবে, আমাকে এই বলবে সেই বলবে, আমাকে রিমান্ডে যেতে হবে, আমার চাকরি চলে যাবে, আমার কি মসজিদের কর্তৃপগিরি চলে যাবে, আমার মাদ্রাসার চাকরি চলে যাবে, আমার হুজুরগিরি চলে যাবে, আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, আমার কটম বন্ধ হয়ে যাবে, আমার কি ইনকাম বন্ধ হয়ে যাবে। তাহলে আমার আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, আমার আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন, তোমাকে জীবন দিয়েছেন, দুনিয়াতে পাঠাইছেন। আর আল্লাহর দেওয়া হায়াত যদি তুমি, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া ওই জীবন, আল্লাহর দেওয়া ওই জান যদি তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য খরচ করতে না পারো, তাহলে আমার আল্লাহ, সেই আল্লাহ আবার তোমাকে জান্নাত দিবেন কিভাবে? ঠিক না ঠিক? তো এই জন্য কী করতে হবে? আমাদের সম্পদ, আমাদের জান মাল কি করতে হবে? সব কিছু আল্লাহর জন্য ব্যয় করতে হবে, নবীর জন্য ব্যয় করতে হবে, ইসলামের জন্য ব্যয় করতে হবে, কোরআনের জন্য ব্যয় করতে হবে, এবং সব কিছু কী করতে হবে? বিসর্জন দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু যখন আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে দুনিয়াবি কোনো কাজের জন্য বলা হয়, তখন শুধু 10 টাকা না, আমি 1000 টাকা দিতে প্রস্তুত, 1000 টাকা দিতে প্রস্তুত, ওই এমনকি লাখ টাকা দিতে প্রস্তুত। দেখেন আজকে কি ওই সরকারি চাকরির জন্য শুধু কি জমি বিক্রি করে না, এমনকি সুদে টাকা এনে এরপর কি টাকা দিয়ে সরকারি চাকরি নেই, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য, কুরআনের মাহফিলের জন্য 10 টাকা দিতে রাজি হয় না। সে আল্লাহ আবার তোমাকে জান্নাত দিবে কিভাবে? আর জীবন তো দূরের কথা, বলে কি আমি নামাজ পড়ব, রোজা রাখবো, মসজিদে ইবাদত করবো, বন্দেগী করবো, আমি 24 ঘন্টা ইবাদত বন্দেগী করবো, আমি আর কিছু বলবো না, কোনো কিছু হয়ে যাক বাহিরে, কোনো কিছু হয়ে যাক, কেউ কোনো কিছু বলতে থাকুক, আমি আর কোনো কিছু বলবো না। না, এটার নাম আল্লাহর গোলামি না, এটার নাম আল্লাহর দাসত্ব না, এটার নাম নবীর উম্মত না। যদি কোনো সময় জীবন দেওয়ার প্রস্তুত, জীবন দেওয়ার দরকার হয়, জীবন দিতে হবে। যদি কোনো সময় মাল দেওয়ার দরকার হয়, সম্পদ দেওয়ার দরকার হয়, সম্পদ দিতে হবে। এটার নামই আল্লাহর গোলামি। তো আমাদের জীবন জানমাল কি করতে হবে? আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আল্লাহর জন্য দিতে হবে, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তো আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে এরা কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর জন্য লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের কুফরি করেছে, কুফরি করে এরা তাগুতের রাস্তায় যুদ্ধ করে, তাগুতের পক্ষে যুদ্ধ করে, তাগুতের জন্য যুদ্ধ করে। আমার আল্লাহ কি বলেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে এরা কি করে? এরা আল্লাহর জন্য লড়াই করে, এরা আল্লাহর জন্য যুদ্ধ করে, এরা আল্লাহর রাস্তায় লড়াই করে, এরা আল্লাহর পক্ষে লড়াই করে, এরা ইসলামের পক্ষে লড়াই করে। যে আমরা দেখি ওই হক্কানি আলেম সমাজ কথা বললেই বলি কি ওরা কথা বলবে কেন, ওরা কেন কথা বলবে, ওরা কেন রাজনীতি করবে,
ওরা তো রাজনীতি করে ইসলামের জন্য, ইসলামের রাজনীতি করে। ওরা কথা বলে কোরআনের পক্ষে, কথা বলে কোরআনের জন্য, কথা বলে আল্লাহর জন্য, কথা বলে আল্লাহর জন্য লড়াই করে। আর যারা কুফরি করেছে, কুফরি করে, ওরা তাগুতের জন্য যুদ্ধ করে, তাগুতের পক্ষে যুদ্ধ করে, তাগুতের রাস্তায় লড়াই করে।